नमस्कार बंधुरा सबाई केमन आছেন আমরা সবাই खूब ভালো আছি। মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমরা বানাবো এক নতুন রেসিপি। এখন শীতকাল, প্রচুর পরিমাণে শীতের সবজি পাওয়া যাচ্ছে, তাই শীতের সবজি দিয়ে, ফুলকপি দিয়ে আর কাঁচা বাদাম দিয়ে আমরা ফুলকপি বাদামের রসা বানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমরা রান্নার কাছে চলে যাব। বাদাম ফুলকপির রসা বানাতে লাগছে কাঁচা বাদাম সকালে ভিজিয়ে দিয়েছি, ঘি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, ফুলকপি, গরম মশলার গুঁড়ো, এখানে আছে ধনে, জিরে, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। কিভাবে আমরা এই রেসিপিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই কাঁচা বাদামের খোসাগুলো মা টুঙ্কি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। ছাড়ানোর পরে এটা শিলে পেস্ট করে নেবে। একটু আদা আর কাঁচা লঙ্কা সহযোগে এটাকে পেস্ট করে নিতে হবে। খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছে। বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে সমস্ত। এবার আদা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি, লঙ্কাগুলো ছোট ছোট করে নিয়েছি, নিয়ে একসঙ্গে শিলেতে এবার পেস্ট করে নিবে টুঙ্কি দিই। আর মা এদিকে ফুলকপিটা কেটে নিচ্ছে। টাটকা ফুলকপি, আজকে সকালেই ফুলকপিটা তুলেছে। সকালেই আমরা কিনেও নিয়ে এসেছি বাজার থেকে। গোটা থাকবে না। ফুলকপি কেটে এভাবে জলে দিয়ে দিতে হয়। ফুলকপির একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে কেটে যায় অনেকটা, তাই কাটা মাত্রই জলে দিতে হয়। ফুলকপি চাষ করতে গেলে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিতে হয়, তাই ফুলকপিটা রান্না করা যখনই রান্না করতে হয় তখনই একটু গরম জল করে ভাবিয়ে ফেলে দিতে হয়। রাসায়নিক সার না প্রয়োগ করলে ফুলকপিতে পোকা লেগে যায়। টমেটোটা
গ্রেট করে নেওয়া হচ্ছে। উনুনটা ধরে গেছে, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেব, দিয়ে কেটে রাখা ফুলকপিগুলো ধুয়ে দিয়ে দেব। দিয়ে অল্প একটু সময়ে ঢাকা দিয়ে ভাবিয়ে নেব। ভাবিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। কড়াতে এবার সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে ফুলকপিটাকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ভাবানো ফুলকপিগুলো এবার তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে নামিয়ে নিতে হবে। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে রসাটা বানানোর জন্য। পাখির কলরব শুনছেন। তেলটা হয়ে গেছে কড়ার মধ্যে। তেলের মধ্যে এবারে শুকনো লঙ্কা একটা কেটে দিয়েছে, দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো বাটিতে নিয়ে নেওয়া হলো। নিয়ে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। পেস্টটাকে দিয়ে দেওয়া হলো। বেটে রাখা কাঁচা বাদাম, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বাটা মশলার জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষাতে হবে। যেহেতু কাঁচা বাদাম, তাই কাঁচা বাদামের গন্ধটা থেকে যাবে যদি না ভালোভাবে কষায়। এটাকে খুব ভালোভাবে কষাতে হবে, এর থেকে তেল ছেড়ে দেবে, তারপরে ফুলকপিটা দিতে হবে। সময় নিয়ে অল্প আঁচে কষাতে হবে, সময় নিয়ে এটা কষাতে হবে। আজ আমাদের রাতের মেনু এটা, বাদাম ফুলকপির রসা আর গরম ভাত। তাই এটা বিকালেই মেনুটা বানিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে কষানোটা হয়ে গেছে, এবার বুঝে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। আর একটু জল লাগবে। ধুয়ে ধুয়ে ধুতে ধুতে 3 দিন লাগে আসছে। আর একটু দিয়ে এবার এটা ফুটে উঠলেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ওখানে 2টো লঙ্কা দিয়েছিল, মা একটু ঝালটা খেতে পারে না, মা জিভের প্রবলেম, তাই গোটা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যেহেতু আমরা বেটেছি কম, 2টো লঙ্কা মাত্র বেটে নিয়েছি। যার লাগবে সে ঝালটা নিয়ে নিতে পারবে, তাই 2টো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা এই বাড়িতে কেউ যদি ঝাল কম খেতে পারে চায়, তখন
কম ঝাল দেবেন, দিয়ে গোটা লঙ্কা দিয়ে দেবেন। ওই নুন দেওয়া হয়নি কিন্তু। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার দিয়ে দিই। ভেজে রাখা কপিগুলো এবার দিয়ে দেওয়া হচ্ছে। নিরামিষ দিনে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে বলবো, সবার একটা চিন্তা থাকে কি রান্না হবে। আমিষ দিনে তো হলো একটা মাছের ঝোল ভাজা কিছু একটা হলো, রান্না হয়ে গেল, কিন্তু নিরামিষ দিনে হলেই চিন্তা কি রান্না হবে, কে পছন্দ করবে কি করবে না। এইভাবে যদি বাড়িতে একবার বানিয়ে দেখেন, আমার তো মনে হয় সবাই পছন্দ করবে। নিরামিষ দিনে খুব ভালো একটা রেসিপি, এবং শীতকালে প্রচুর পরিমাণে আমরা এবং কম খরচেই আমরা এটা রান্না করতে পারি। সেই পাতলা কাটটা 5 মিনিটের জন্য এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে। যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে টেস্টটা বেশি ভালো লাগে। আমাদের চ্যানেলটা নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, আর সাথে এবারে ঘি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখলেন বাদাম ফুলকপির রসাটা কীভাবে বানানো হলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, জানাবেন বাড়িতে রান্না করে কেমন হয়েছে, অবশ্যই আমাকে জানাবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে হলে, কম সময়ে কম খরচে ঘরোয়া উপকরণের রান্নাগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে। চ্যানেলটাকে ফলো করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। মা টুঙ্কিদির রান্না আজকে কমপ্লিট। এখন আজকে কেউ খায়নি, রাত্রিবেলা সবাই খাবো আমরা, তাই আপনাদেরকে বললাম আমরা আজকে খেয়ে জানাচ্ছি না কেমন হয়েছে, আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নিত্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো, নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা টাটা।